সো দেখেন আমি কিন্তু মাত্র 1 মিনিটে কোনো ধরনের ঝামেলা ছাড়াই কিন্তু আমার টাকাটা কিন্তু বিকাশে কিন্তু আইসা পড়ছে এবং দেখেন মেসেজ কিন্তু দিচ্ছে যে টাকাটা আমি টাকাটা যে দিচ্ছে এটার মেসেজটা। আজকে দেখাবো যে আপনারা কীভাবে বাইন্যান্সে খুব সহজে আপনারা $10 থেকে শুরু করে যত ডলার ইচ্ছা সেল দিতে পারবেন এবং কীভাবে আপনারা যে কোনো ধরনের প্রতারণা থেকে আপনারা বিরত থাকবেন সেটা আপনাদেরকে আজকে দেখানোর চেষ্টা করব। সো চলুন শুরু করি আমাদের আজকে ভিডিওটা। দেখেন আমার অ্যাকাউন্টে অলরেডি $10 কিন্তু আছে। সো আমি P2P-তে চলে যেতেছি। আপনারা সবাই আশা করি এটা চিনেন, P2P অপশনটাও চিনেন। এখান থেকে আপনারা P2P-তে চলে আসবেন, আসার পর কর্নারের উপরে ক্লিক করবেন, করার পরে এখানে অপশন আসবে বিকাশটা সিলেক্ট করে দিবেন এবং আপনার অ্যামাউন্টটা সিলেক্ট করে দিবেন $1000, ঠিক আছে। কর্নারে আপনারা ওই যে মানে একটা চিহ্ন আছে নিচেরটা, এটাতে ক্লিক করলে আপনারা পেয়ে যাবেন। সো আমি এখানে বাইরে দিয়ে ফেলছি, আমি এখানে সেলে দিতে হবে, তো আমি সেলে দিয়ে নিলাম। নেওয়ার পর দেখেন আমি কর্নারে ক্লিক করতেছি, আপনারা ক্লিয়ারভাবে দেখতেছেন কিনা জানি না, বাট আমি দেখেন কর্নারে ক্লিক করলাম, করার পরে এইখান থেকে আপনি আমার অ্যামাউন্টটা দিয়ে দিব আর যে পেমেন্ট মেথডটা সিলেক্ট করেছিলাম এটা কিন্তু রয়ে গেছে। সো বিকাশে যখন আমি দিব $1000 তখন আমার রেটটা কিন্তু কমা দিতেছে এবং যখন আমি আপনার ইয়ের মধ্যে দিতেছি আপনার বিকাশে বেশি টাকা যখন আমি দিতেছি যে আমি বেশি টাকা নিব তাহলে কিন্তু $24 করে রেট দিতেছে এবং আমি যদি কম টাকা নিই তাহলে অবভিয়াসলি আমি কম টাকাটাই কিন্তু রেট হিসেবে পাবো এখানে, ঠিক আছে। সো আপনারা প্রথমত এখানে অনেক সেলার পেয়ে যাবেন। তো আপনারা কীভাবে একজন ট্রাস্টেড সেলার বিষয়ে বাই করবেন এটাই কিন্তু মেন বিষয়টা। তো এখান থেকে ট্রাস্টেড সেলার খুঁজে বাই করতে গেলে আপনারা এখান থেকে দেখতে হবে যে আসলে মানে কত % রেটিং আছে বা কীরকম দেয়া আসে বিষয় এটা আপনারা দেখবেন। সো এই যে এখানে আছে ওনার একটু সমস্যা দেখাইতেছে উপরে, আমার এখানে লাল চিহ্ন ওইটা রয়েছে, এই জন্য আমি এখানে দিতেছি না, ঠিক আছে। তো দেখেন আমি এখানে আরেকজন খুঁজে বের করতেছি যে যার রেটিংটা অনেক ভালো এবং আমার ভালো একটা মানে টাকাটা বড় কথা না, কয়েক সেন্ট বা কিছু পয়সা এর বেশি হতে পারে, বাট আমার টাকাটা যাতে আমি পাই প্রপারলি সেটা হচ্ছে মেন বিষয়। তো আমি এখানে $10 দিয়ে দিলাম। দেওয়ার পর এখান থেকে আমার পেমেন্ট যে মেথডটা আছে সেটাকে আমি এখান থেকে সিলেক্ট করে নিব। সো আমার পেমেন্ট মেথডটা আমি এখান থেকে সিলেক্ট করে নিচ্ছি। সো পেমেন্ট মেথড দিয়ে দিলাম, দেওয়ার পর আমার নাম্বারটা দিয়ে দিলাম, দেওয়ার পর এইখান থেকে আমরা অর্ডারে দিব এটা, ঠিক আছে। সো অর্ডার দেওয়ার সাথে সাথে কিন্তু আমরা অর্ডার কিন্তু কনফার্ম কিন্তু হয়ে গেছে। তো আমরা এখানে উপরে যে এটা চিহ্ন আছে মেসেজের ওইখানে আমরা চলে যাবো, ঠিক আছে। আপনারা যেখানে মেসেজের চিহ্নটা দেখবেন এখানে ক্লিক করবেন, করার পরে এখানে কিন্তু ঢুকে গেছে। সো আমার বিকাশ অ্যাকাউন্টে কত টাকা আছে সেটা দেখানোর জন্য আমি বিকাশ আসলাম, সাথে সাথে আমি কিন্তু পেমেন্টটা কিন্তু পেয়ে গেলাম। এখন দেখেন আমার বিকাশের টাকাটা এখনই ঢুকে গেছে। এখন এই যে দেখেন বিকাশের টাকাটা কিন্তু মাত্র আসছে এবং আপনাদেরকে আমি এখন ব্যালেন্সটা যদি দেখেন আমার $163 ব্যালেন্স ছিল, এখন দেখেন আমার ব্যালেন্সিং কিন্তু যোগ হয়ে গেছে। এই যে দেখেন $1440 কিন্তু হয়ে গেছে প্রায় এরকম। তো এইখানে দেখেন এখন আমি মানে টাকাটা পেয়ে গেলাম, এখন আমি ডলারটাকে রিলিজ দিতে হবে, ঠিক আছে। এখানে বলে দিচ্ছে যে পেমেন্ট দিয়ে দিচ্ছে, ঠিক আছে, কমপ্লিট। তো আমি এখান থেকে কী করবো রিলিজ দেওয়ার জন্য এখানে টাকার যে অ্যামাউন্টটা দেখাচ্ছে উপরে এই যে 1200 আপনার 83 টাকা, এটা এখানে আমি ক্লিক করব, ঠিক আছে। টাকার অ্যামাউন্টের উপরে আমি এখান থেকে ক্লিক করব। সো এখানে ক্লিক করার পরে আপনাদের সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো এর মানে হচ্ছে আপনার ডলারটা এখান থেকে রিলিজ দিতে হবে। তো এখানে আপনারা এই যে পেমেন্টে ক্লিক করবেন, নিচে অপশনটা হলুদ যে অপশনটা আছে এখানে ক্লিক করবেন, তারপরে এখানে নিচের যে অপশনটা আছে এটাতে আপনারা ক্লিক করে দেবেন, ঠিক আছে। উপরটাতে কিন্তু ভুলেও ক্লিক করবেন না। ডলারটা পেয়ে গেলে আপনারা নিচেটাতে ক্লিক করবেন, আর না পাইলে আপনারা উপরটাতে ক্লিক করবেন। তো এখান থেকে আপনারা যে পাস কি আছে আপনার নাম্বার হয়তো বা কোড যাবে, ভেরিফিকেশন কোড, সেটা আপনারা দিয়ে নেবেন। এইখানে আমার ফিঙ্গারপ্রিন্ট অ্যাড করা পাস কিতে। সো আমি এখান থেকে আমার ফিঙ্গারপ্রিন্ট যেটা আছে পাস কিটা সেটা আমি এখান থেকে অ্যাড করে দিচ্ছি, দিয়ে দিচ্ছি। সো দেখেন দেওয়ার পরে আপনাদের হয়তো বা ইমেলে কোড যাবে, সেই কোডটা আপনার এখান থেকে দিতে হবে। সো দেখেন আমার ডলারটা যে পেয়ে গেছে, এখানে আমার ডলার কিন্তু কনফার্ম হয়ে গেছে, আমার লেনদেন কিন্তু শেষ হয়ে গেছে। তো এখান থেকে আমি একটা রিভিউ দিয়ে দেবো পজিটিভ, যেহেতু আমি ডলারটা পেয়ে গেছি। তো আপনারা ঠিক এইভাবে আসলে খুব সহজে আপনারা ডলারটা কিন্তু লেনদেন কিন্তু করতে পারবেন এবং ডলার কেনাবেচাও করতে পারবেন ইজিলি। সো আপনারা সবচেয়ে বেশি যে বিষয়টা সেটা হচ্ছে আপনারা কিন্তু অবশ্যই রেটিং দেখে নেবেন যে কার রেটিং কীরকম বা কীরকম স্যালারির রিভিউটা সেটা দেখে আপনারা অবশ্যই রেট করবেন। তো আশা করি ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে। যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে।